আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ আরাফ। যে আমার ভিডিও যারা ফলো করেন আপনারা জানেন হয়তো আমি বেশ কিছুদিন আগে আরাফকে একটা পাখি গিফট করছিলাম। তো এর আগে হচ্ছে আমার থেকে কিছু পাখি নিছিল, দুর্ভাগ্যবশত ওর পাখি এই যে বিভিন্ন কারণে একটা পাখি মারা গেছিল, পরে আমি ওর একটা জোড়া পাখি গিফট করছিলাম। তো আসলে এটা হচ্ছে গিফট করে আসলে আমি চেয়েছি যে পাকাল সেক্টর থেকে একটা পাকাল সেক্টরে যেন একজন পাকাল হারিয়ে না যাক। কারণ একজন একজন পাকাল যখন নতুন পাখি পালন শুরু করে তখন ওর ভিতর কি চাই সেটা আমি নিজে জানি, কারণ আমি নিজেও এটা ফেস করছি। তো আমি যখন যে পাখিটা প্রথমে শখ করে শুরু করছিলাম, ওই পাখিটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট কারণে মারা যায় তাহলে হয়তো আমাদের ওই পাখিটা পালন করার শখটা আমাদের মরে যায়। তো আমি চাইছি ওর পাখি পালনের শখটা যেন ওই যে জেগে থাকে, যার কারণে আমি একটা পাখি দিয়ে গিফট করছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন ওই যে যাকে আমি পাখি গিফট করছিলাম সে আজকে আবার আমার কাছে আসছে, এক জোড়া পাখি কিনছে ইংলিশ বাজিগার। এবং আজকে আমি ওকে দিয়ে আরেকটা পাখি পাঠাবো, এটা হচ্ছে একটা লাভ বার্ডের বেবি। তাও আর একটা আমাদের সাইমা আপু নামের একটা আপুকে আমি গিফট করতেছি বাচ্চাটা, ওনাকেও আমি ওয়াদা দিয়েছিলাম একটা পাখি গিফট করব। আসলে সবাই বলে গিফট করার জন্য, আর সবাইকে তো গিফট করার মতো সুযোগ থাকে না। আর আমার অত বেশি পাখি না যে আমি সবাইকে চাইলে গিফট দিতে পারবো। যদি অত বেশি গিফট দিতে হয় তাহলে আমাকে তো আর পাখি পালতে হবে না। তো তুমি আরাফ কি বলো, তোমার কেমন লাগতেছে যে আজকে পাখি নিতে আসলা? এটা হচ্ছে একটা সুন্দর লং একটা কাহিনী, যার মধ্যে তোমার আমার পরিচয়টা কিভাবে হয়েছিল? এটা তো আমাদের আগে আপনার থেকে অনেক পাখি নিয়েছিলাম আমি। দুর্ভাগ্যবশত আমার এক পেয়ার পাখি মারা গেছিল। তারপর আপনি আমাকে সামনে গিফট করছিলেন, ইনশাআল্লাহ আবার আপনার থেকে আবার পাখি নিছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমি আরো আপনাদের মতো এটা হচ্ছে একটা সম্পর্ক হইছে, যেটা হচ্ছে আসলে আমি পাখি গিফট দিলে হয়তো না দিলেও ওর সাথে ভালো সম্পর্কটা ছিল। কিন্তু তারপরেও আমি চাইছি যে ওকে আরেকটু অনুপ্রেরণা দেওয়ার জন্য, মানে আমি চাইছি ধরেন এই যে একটু হতাশ হয়ে গেছে, ধরেন একটা আমি আমাদের পাকাল সেক্টরে বেশিরভাগ একটা জিনিস সবসময় ফলো করি কি, মানে পাখির লেনদেনের সময় আমরা ভালো একটা সম্পর্ক ভালো একটা বন্ধু থাকি, কিন্তু লেনদেন করার পরে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়ে যায়। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা পাখি পালন করেন, পাখি ব্রিড করান, আপনাদের শুধু ব্রিড করার যোগ্যতা থাকলে হবে না, আপনাকে ম্যানেজ করার যোগ্যতাটা অবশ্যই থাকতে হবে। এটা অবশ্যই সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি বেশিরভাগ জায়গায় ফলো করি, আপনি একটা দামি পাখি সেল করলেন, ওই দামি পাখি আপনার ঘরে অ্যাভেলেবেল আছে সেজন্য আপনি সেল করতে পারলেন, কিন্তু আরেকজনের কাছে ওই একটা পাখি হচ্ছে ওর প্রথম শখ। ওটা যদি কোনো কারণে ওর কাছে অ্যাক্সিডেন্ট বশত মারা যায় বা পালাই যায়, ও ভেঙে পড়বে। ওই জায়গা থেকে কিভাবে রিকভারি করবে ওটার জন্য দায়িত্ব হচ্ছে আপনার, কারণ ও আপনার থেকে পাখি নিচ্ছে, আপনি কিভাবে ওকে রিকভারি করবেন ওটা আপনি যদি নিজ দায়িত্বে নিয়ে ওরে কোনোভাবে তুলে নিতে পারেন, হয়তো আপনাকে জীবনও বলবে না। যেমন কি ধরেন আজকে আরাফ হয়তো আজকে ওর কম পাখি, কিন্তু একদিন এমন হইতে পারে সে আমার থেকে অনেক উপরে লেভেলে যাইতে পারে, ব্রিডার হইতে পারে, ভালো পাখি পালতে পারে, ভালো অনেক পাখি থাকতে পারে, অসম্ভব কিছু না, কারণ ও তরুণ, ওর কাছে থাকতেই পারে, ওর কাছে মেধা আছে। তো ও হয়তো একদিন সফল হইতে পারে, কিন্তু দিন শেষে আমার মনে রাখবে, কারণ ও যে একসময় হারাই যাইতে বসা ওইখান থেকে ও মানে ব্যাক করে আসছে। তো আমি রিকোয়েস্ট করবো, বিশেষ করে পাকাল সেক্টরে যারা ওই যে পাখি সেল করেন, তো আসলে পাখি সেল করতে গেলে বিভিন্ন সমস্যা হবে, এটা স্বাভাবিক। যে বিভিন্ন ভুল বোঝাবুঝি হবে, লেনদেনের ক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝি হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে এটা মেনে নিয়ে কিভাবে ওকে রিকভারি করা যায়, যেমন ধরেন এই আমি বেশিরভাগে ফলো করি পাখি এই বলে দেয় সেই বলে হয়, এটা হয় ওটা হয়, এটা ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে, ওরও ভুল হইতে পারে, কিন্তু আপনার ওই ভুল মানে খারাপ সময় আপনার পাশে থাকা অবশ্যই জরুরি আমি মনে করি। তো আমি কথা বাড়াবো না, আমি জাস্ট ওর থেকে সংক্ষেপে কিছু কথা বলবো। তো তোমার পাখিটা আসলে কেমন লাগে, মানে কেমন ভালো লাগে? পাখিটা বলতে গেলে নিজের থেকে যত্ন বেশি করি পাখিকে, মানে একটা মায়া, তারপর তার প্রতি ভালোবাসা। তুমি সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথমে কাজ কি? খাবার দাবার আমি নিজে না খেয়ে ফার্স্ট আমার পাখিকে খাওয়াই। এটা হচ্ছে আসলে অনেক আবেগের জায়গা, যে নিজে না খেয়ে প্রথমে শুরুতে পাখিটা কি পাখিকে খাবার দেয়, তারপর ও যদি হয়তো স্কুল কলেজে যাইলে তখন কিন্তু টেনশন থাকে কখন এসে পাখিটাকে দেখবে। কোথাও যদি বেড়াতে গেলে ওইটা বেশি টেনশন থাকে, আমার পাখি খাবার খাচ্ছে নাকি খাচ্ছে কিনা, সেটার কারণে হয়তো আমরা বেড়াতেও যাই না, যারা পাখি পালে আমরা জানি। তো আমি প্রত্যেক পাখি পালন যারা ব্রিডার আছে সবার জন্য অবশ্যই দোয়া করব, যেন এই রমজান সিজনে ওদের প্রত্যেকটা পাখি ভালো থাকে, সুস্থ থাকে। আমরা এই সিজনে অনেক পাখি দেখলাম মারা গেছে অনেকের কাছে, তো আল্লাহ ভরসা সবার পাখি সুস্থ থাকবে এবং সফলতা কামনা করি। দিন শেষে আমি আবারও রিকোয়েস্ট করব, আপনাদের পাখিগুলো হচ্ছে আমরা যারা পাখি পালি সবাই শখের জায়গা থেকে পালি, এটাকে কেউ হিংসা এবং যে খারাপ পর্যায়ে নিয়ে যাবেন না, এটাকে আপনারা ভালো সেক্টরে রাখবেন, ভালো সেক্টরে পরিণত করেন। এই সেক্টরে অনেক ভালো ভালো মানুষ আছে, কিন্তু কয়েকটা মানুষের কারণে গিয়ে আমাদের এই সেক্টরে কিন্তু আমাদের অনেক বদনাম হয়েছে, যেটা আমরা চাচ্ছি এটা আস্তে আস্তে এটা যেন মুছে ফেলতে পারি। আমাদের অনেক মানে পাকাল সেক্টরটা একটা হচ্ছে শৌখিন সেক্টর, এখানে শৌখিন মানুষ আসে, তো এখানে কিছু মানুষ ব্যবসা করার জন্য আসতে গিয়ে এখানে ধরেন এই কার্যকলাপগুলো হয় আর কি। তো দিন শেষে সবার সুস্থতা কামনা করি, সবার পাখিগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক, এই সফলতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এই পাখিটা সাইমা আপুকে গিফট করবো। মাশাআল্লাহ দেখেন, এটা হচ্ছে একটা নন ডিঙের গ্রিন অপালাইন পাখি। তো এটা হচ্ছে আসলে আমি গিফট করার কারণ, ওনাকেও আমি একটা গিফট করবো বলছিলাম অনেক আগে থেকে।
তো এখন আলহামদুলিল্লাহ আজকে অবশেষে করতে পারলাম, খুবই ভালো লাগলো। এটা আরাফের মাধ্যমে আজকে পাঠাচ্ছি, উনি আরেকজনকে পাঠানোর কথা ছিল কিন্তু আরাফ আসাতে সুবিধা হলো, ওর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে ভালো থাকে। ওকে।